আজকে আমাদের এখানে উপস্থিত আছেন যুগের শ্রেষ্ঠ জননী জুলাই গণঅভ্যুত্থানে আমাদের শহীদ সোহেল রানা ভাইয়ের মা এবং ওনার ভাই। শহীদ পরিবারের প্রতি আমাদের সমবেদনা বা শহীদ পরিবারের প্রতি তাদের কোনো আশা এবং আশ্বস্ত করার সেই সক্ষমতা বা সেই বাসা আমাদের কাছে নেই। কারণ যার হারিয়েছে শুধু হারায়নি, যে মা তার সন্তানের ছুঁয়ে দিতে পারেনি, যে ভাই তার ভাইয়ের জানাজায় শরীর হইতে পারেনি এবং তারা জানে না তার ভাই কোন জায়গায় শায়িত আছেন এবং কোথায় গিয়ে তারা দাঁড়িয়ে একটু আল্লাহর কাছে ফরিয়াদ করবে, সেই স্থানটুকু তারা সিলেক্টেড করতে পারেন। নইনুল যেটা বলেছিলেন যে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বিষয়ে যে প্রশ্ন আসে এবং গণকবর বা শহীদ বিষয়ে সেই প্রশ্ন আসে না কেন, এটাও প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আপনি দেখেন, আমি গত কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম, সেখানে তারা আমার একটা নথি দিয়েছিল যে শুধুমাত্র 5ই আগস্ট সারা বাংলাদেশে 324 জন শহীদ হয়েছে। শুধুমাত্র 5ই আগস্ট সারা বাংলাদেশে 324 জন শহীদ হয়েছে। কিন্তু আমরা দেখেছি তার অল্টারনেট আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এখন পর্যন্ত মাত্র 824 জনের শহীদের আইডেন্টিফাই করতে পারছে এবং তাদেরকে এমআইএস করা গিয়েছে। এখানে বিষয়গুলো হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যে সেটেলমেন্ট, যে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা, যাদের উপরে ডিপেন্ড করে আমাদের এই যে কার্যক্রমগুলো পরিচালনা, আপনি দেখতে হবে তারা কি আপনার মানুষ কিনা, তারা কি সে বিপ্লব গ্রহণ করে কিনা। যারা গত 16 বছর হাসিনাকে হাসিনা বানিয়েছে, খুনি হাসিনাকে খুনি বানিয়েছে, তারা এর স্পষ্ট মতদে তারা একটা রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে দান করে দিয়েছে। তাদের থেকে তাদের কতটুকু সহযোগিতা বা তাদের থেকে কতটুকু হেল্প আমরা এই কাজ করতে পারবো, সেটা আমাদের প্রথম থেকে ভাবা উচিত ছিল। এখনো পর্যন্ত আমাদের তারেক ভাই যেটা বলছিলেন যে সরকারের বিভিন্ন এস্টাবলিশমেন্টে এবং যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়, সেখানেও ফ্যাসিবাদের দোসররা এখনো পর্যন্ত তাদের অবস্থান নিয়ে বসে আছে। অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা অগ্রনায়ক ছিলেন, যারা পরবর্তী সরকারে এসেছেন, তাদের নিকট তারা এই দায় কখনো এড়াইতে পারে না। কারণ তারা স্পষ্টত জানতো যে তারা এই ফ্যাসিবাদের অংশ, তারা এই ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত। যার কারণে আজকে পর্যন্ত আমরা এই আয়োজনগুলো করতে হচ্ছে এবং আমরা সবাই আমাদের দায়বদ্ধতার কথা স্বীকার করে নিচ্ছি। কিন্তু এখানে দায়বদ্ধতা আসলেই স্বীকার করার কোনো বিষয় না। কারণ আমরা যারা আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে বৈধতা, আমরা তাদের বৈধতার উপরে দাঁড়িয়ে আমরা দায় স্বীকার করতে পারি না। এটা আমাদের মোটা দাগে ব্যর্থতা এবং এই ব্যর্থতার জন্য হয়তো আমরা কোনো না কোনো সময় সাফার করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে যে শহীদ হয়েছেন বা যে আমাদের যে শহীদদের ডেড বডিগুলো ঢাকা মেডিকেলের মর্গে ছিলেন বা ফরেন্সিক পোস্টমর্টমে ছিলেন, এই বিষয়গুলো কেন প্রায় 7-8 মাস বা 9 মাস পরে বিষয়গুলো সামনে আসবে? এদেশের মিডিয়া, আমরা তো জানি এদেশে